নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সেনগুপ্ত। আমি একজন কনসালটেন্ট হার্ট সার্জন মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আজকে আপনাদের সামনে আমি কার্ডিয়াক পেইন সম্বন্ধে কিছু বলতে চাই। মানে কার্ডিয়াক পেইন অনওয়ার্ডস কি হওয়া উচিত আমাদের অ্যালগোরিদম, মানে কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করা উচিত, কিভাবে এর প্রতি আমাদের রেসপন্স হওয়া উচিত। দেখুন, চেস্ট পেইন যেটাকে আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস, এটা কিন্তু মোস্টলি বলতে গেলে কার্ডিয়াক অরিজিন যদি হয়ে থাকে তাহলে এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে রেস্ট পেইন, একটা হচ্ছে পেইন অ্যাট এক্সারশন। রেস্ট পেইন মানে হচ্ছে বসে বসে বা শুয়ে থাকা অবস্থাতেই বুকে ব্যথা হচ্ছে, এবং ব্যথাটা খুব ডিফিউজ। একটা আঙুল দিয়ে আপনি ব্যথাটা দেখাতে পারবেন না, একটা হাতের মুঠো দিয়ে ব্যথাটা দেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফিউজ পেইন, কিন্তু সেন্ট্রাল চেস্ট পেইন। এটা সেন্ট্রালিও হতে পারে, একটু লেফট সাইডেও হতে পারে, বা বুক বা পেটের যে বর্ডার রিজন সেখানেও হতে পারে। এবং এই পেনটা কিন্তু রেডিয়েট করতে পারে লেফট সাইডে, এই পেনটা কিন্তু রেডিয়েট করতে পারে জ লাইনের নিচে অবধি, এই পেনটা কিন্তু আম্বিলিকাসের ওপরে অবধি রেডিয়েট করতে পারে, অ্যান্ড সো টু দ্য ব্যাক। তো এতগুলো জায়গায় রেডিয়েশন নিয়ে যে পেনটা, ডিফিউজ পেনটা, সিভিয়ার চেস্ট পেন, মানে এরকম পেন আপনি জীবনে কখনো অনুভব করেননি বসে থেকে বা শুয়ে থাকা অবস্থায়। এতটা ভয়ঙ্কর পেন, এবং পেনটা কোনোভাবেই রিলিভ হবে না। আপনি কাত হয়ে জল খেয়ে অ্যান্টাসিড খেয়ে কোনোভাবেই পেনটা রিলিভ হচ্ছে না। এবং সবচেয়ে ক্যারেক্টারিস্টিক যেটা আমি মনে করি এই পেনটার সঙ্গে, সেটা হচ্ছে একটা ঠান্ডা ভাব বা একটা সোয়েটিং, একটা ঘামের একটা আবছা, যেন দরদর করে আস্তে আস্তে ঘাম ঘাম দিচ্ছে শরীরে, একটা নজিয়া আসা, যে একটা বমির টেন্ডেন্সি পাওয়া, একটা মাথাটা যেন হালকা হয়ে এলো, এরকম একটা ভাব। এই ধরনের পরিস্থিতি যখন হবে এটাকে বলা হয় রেস্ট পেন, এবং এটা হচ্ছে হার্ট অ্যাটাকের একটা খুব কমন ম্যানিফেস্টেশন। আরেক ধরনের পেন হচ্ছে পেন অ্যাট এক্সারশন, মানে বসে থেকে বা শুয়ে থেকে কোনো পেন হয় না, যেই আপনি একটু হাঁটছেন বুকে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা ডিফিউজ ব্যথা, একটা জায়গায় থাকছে বা রেডিয়েট করছে, এবং একটুখানি থেমে গেলে বা একটু রেস্ট নিলে কিন্তু ব্যথাটা কমে যাচ্ছে আবার। অথবা ধরুন আপনারা যদি সরবিটেট ইউজ করেন, জিভের তলায় একটা সরবিটেট রাখলেও ব্যথাটা কমছে। বাড়িতে কোনো কারণে টেনশন হয়েছে, বাড়িতে কোনো কারণে আপনি মানসিক যন্ত্রণায় আছেন বা মানসিক চাপে আছেন, খুব স্ট্রেসফুল লাইফ, কোনো কারণে বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে, পেনটা কিন্তু আবার ফিরে আসবে। যেই আপনি শান্ত হয়ে বসছেন, মনটাকে শান্ত করছেন, পেনটা কমে যাবে। যে কোনো রকমের মানসিক অ্যাংজাইটি বা শারীরিক এক্সারশন, যেখানে অ্যাড্রেনালিন সার্জ হচ্ছে, আপনার পেনটা কিন্তু ফিরে আসবে, এবং সেই লেভেলটা যেই কমে যাবে পেনটা কিন্তু কমে যাবে। এটা খুব 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 ক্যারেক্টারিস্টিক যে এটা কার্ডিয়াক অরিজিনের পেন। এখন এরকম ব্যথা হলে কি করবেন? এরকম ব্যথা হলে কিন্তু চোখ কান বন্ধ করে নিকটবর্তী হসপিটালে যেতে হবে। কোন হসপিটালে? যেই হসপিটালে কিনা ক্যাথল্যাব আছে, যে হসপিটালে ভালো কার্ডিওলজিস্ট আছেন, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট আছেন, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো সব যদি ফেল করে, পিটিসিএ করা গেল না, পিটিসিএ করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হলো, তখন একটা এমার্জেন্সি বাইপাস সার্জারি করার দরকার আছে, তখন যেন টাইম নষ্ট না হয় যে সেই হসপিটালে ভালো কার্ডিয়াক সার্জারি ক্ষমতা সম্পন্ন ইউনিট নেই, তখন আবার পেশেন্টকে নিয়ে সেখান থেকে দৌড়াতে হবে অন্য সেন্টারে, বড় সেন্টারে, যেখানে কিনা কার্ডিয়াক সার্জনরা পুরো টিম আছেন। তো এরকম সেন্টার কিন্তু আপনারা আগে থেকে একটা চক আউট করে রাখবেন, এরকম সেন্টার কিছু আছে কিনা, সেখানে কিন্তু পেশেন্টকে নিয়ে যেতে হবে। এবং টাইম লস করলে চলবে না, কারণ আমরা জানি যে টাইম ইজ মানি, বাট হিয়ার টাইম ইজ নট মানি, টাইম ইজ অ্যাবাউট কার্ডিয়াক মাসল। এই কার্ডিয়াক মাসলের উপর কিন্তু আপনার লাইফ হেন্সফোর্থ ডিপেন্ড করে থাকবে। কতটা কার্ডিয়াক মাসল এফেক্ট হয়ে গেছে, কতটা কার্ডিয়াক মাসলকে আপনি বাঁচাতে পেরেছেন তাড়াতাড়ি রিভ্যাসকুলারাইজ করে, তার উপর কিন্তু আপনার সামনের লাইফ ডিপেন্ড করবে। এই যে একটা আনলাকি ঘটনা হতে পারে আপনার জীবনে, এটা মানেই এই নয় যে জীবনটা ধসে গেল। কিন্তু কিভাবে আপনি এর প্রতি রেসপন্স নিচ্ছেন, কিভাবে এটাকে ট্যাকল করছেন, কিভাবে আপনি হেল্প পাচ্ছেন, কিভাবে একটা ভালো সেন্টারে গিয়ে তাড়াতাড়ি অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, বা অ্যাঞ্জিওপ্লাস্টি যদি না করা যায়, কিভাবে তাড়াতাড়ি আপনি অপারেটিং রুমে গিয়ে তাড়াতাড়ি আপনার অপারেশনটা হলো একটা ভালো টিমের হাতে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার সাবসিকুয়েন্ট লাইফ। এবং এরকম অনেক পেশেন্ট আছে যারা এরকম ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক, হার্ট অ্যাটাক নিয়ে এসছেন, অ্যাঞ্জিওপ্লাস্টি করে ভালো হয়ে গেছেন, লাইফস্টাইল ভালো লিড করছেন, খাওয়া দাওয়া ঠিক করে করছেন, ওষুধপত্র ঠিক করে খাচ্ছেন, এবং তারা অনেক দিন, বহু 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 বছর ধরে তারা একইভাবে বেঁচে আছেন কোনো অসুবিধা না হয়। সো ইন দ্য সেম ওয়ে, কোনো কারণে অ্যাঞ্জিওপ্লাস্টি
করা গেল না, একটা ইমার্জেন্সি কার্ডিয়াক সার্জারি করতে হলো, মাল্টিপল গ্রাফট দেওয়া হলো, অপারেশনের পর একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হলো, সেখান থেকে পেশেন্ট বেরিয়ে এলো, হাঁটাহাঁটি করলো, বাড়ি গেল, সব আমাদের নিয়ম কানুন ঠিকভাবে মেনে চললেন। তারাও কিন্তু বহু বছর, মানে আমরা এরকম দেখেছি যে 1994-95 আমাদের সিনিয়রদের করা যেসব অ্যাঞ্জিওগ্রাম আমরা দেখি সিএবিজির পর, হার্টের ভেতরে কিন্তু ব্লক তৈরি হয়েছে, কিন্তু যে গ্রাফগুলো লাগানো হয়েছে, যেভাবে লাগানো হয়েছে, সেগুলো কিন্তু একদম সেম, এবং সেগুলো দারুণ ফ্লো করছে, এবং মানুষটার কিন্তু কোনো সিমটম এখনো নেই। তো সেরকম সেন্টার কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে আগে থেকে। নমস্কার।